ভাবুন তো, নোবিতা ডোরেমনকে ঘোড়ার মতো চড়তে শুরু করলো, এমনকি পথের কুকুরটাকেও ছাড়ল না। এটা কি মানবতার অবক্ষয় নাকি নৈতিকতার পতন? আজকের ভিডিওতে দেখবেন কিভাবে নোবিতা, সুনিও আর জিয়ান মিলে ডোরেমন আর এক রাস্তার কুকুরকে নিয়ে বানালো এক অদ্ভুত ঘোড়দৌড়ের খেলা। একদিন জিয়ান ভান করে নোবিতাকে সাইকেল চালাতে ডাকলো, কিন্তু আসলে মজা করার জন্য। হতাশ হয়ে নোবিতা বাড়িতে গিয়ে দড়ি খুঁজে বের করলো এবং ডোরেমনকে জোর করে ঘোড়ার মতো চালাতে শুরু করলো। প্রথমে দড়ি দিয়ে মুখ বেঁধে বই দেখে শেখার মতো করে সে ডোরেমনকে চালাতে থাকে, কিন্তু ডোরেমন অস্বস্তি বোধ করে নোবিতাকে লাথি মেরে উড়িয়ে দিল। পরে জানা গেল নোবিতা আসলে সাইকেল চালাতে পারে না, তাই ভেবেছিল ঘোড়া চালানো সহজ হবে। ডোরেমন কিছুটা বিরক্ত হলো, শেষে জাদুর লাগাম বের করলো, যেটা থাকলে যে কোনো প্রাণীকে ঘোড়ার মতো চালানো যায়। প্রথমে চেষ্টা হলো ছোট্ট হাকিমির ওপর, কিন্তু সে গাছ বেয়ে উঠে নোবিতাকে গড়িয়ে ফেলল। এরপর নজর গেল এক রাগী রাস্তার কুকুরের দিকে, যেটা দেখতেও ছিল বুনো ঘোড়ার মতো। নোবিতা উঠতেই কুকুরটা ছুটে চলল, কখনো নিয়ন্ত্রণে এলেও শেষমেশ নোবিতাকে ছুঁড়ে ফেলে পালিয়ে গেল। হার না মেনে তারা এবার চাইল শান্ত স্বভাবের শিজুকার কুকুর বেরোকে চালাতে, কিন্তু বেরো বসে পড়ল। ডোরেমন হেসে কুটি কুটি। হঠাৎ শিজুকা এসে প্রতিবাদ করল, তোমরা বেরোকে কষ্ট দিচ্ছ। নোবিতা ব্যাখ্যা দিল, আমরা শুধু ঘোড়ায় চড়ার অনুশীলন করছি। ঠিক তখনই ভেসে এলো ঘোড়ার খুরের শব্দ। দেখা গেল জিয়ান আর সুনিও দুজনেই ইতিমধ্যে হাকিমি আর রাস্তার কুকুরকে লাগাম বেঁধে দুর্দান্তভাবে চালিয়ে আনছে। শিজুকাও বেরোকে চালাতে যোগ দিল। তিনজন যখন ঘোড়সাওয়ারের মতো ছুটে চলল, নোবিতা অবাক হয়ে গেল আর কাঁদতে কাঁদতে অভিযোগ করল, ডোরেমন যদি শুরুতেই আমাকে সাহায্য করত, তাহলে আজ আমি হিরো হতাম। শেষমেশ ডোরেমন বাধ্য হয়ে নিজের গলায় লাগাম পরল আর নোবিতাকে চড়তে দিল। মুখে অনিচ্ছা, কিন্তু মনে একটাই কথা, বন্ধুত্ব মানে মাঝে মাঝে অদ্ভুত সব ইচ্ছেও পূরণ করা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম আরও মজার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন।